আজকে বিষয়টা আমি ইন্টারেস্টিং কিনা বলবো না, কিন্তু এটা ঘটনাতে ওই আহ, এত অদ্ভুত ব্যাপারের মধ্যে পুরো অদ্ভুত নয় এরকম একটা জিনিসকে মানে সাহেবরা বেশ একটা শব্দ বলে ইন্ট্রিগিং, মানে সেরকম একটা ইন্ট্রিগিং বিষয় নিয়ে কথাবার্তা বলছি বটেই। আহ, তবে আমার নিজের কাছে এগুলো খুব ইন্ট্রিগিং লাগে বলেই আপনাদের কাছে এটা নিবেদন করছি, যে কেন যে আমাদের ভারতবর্ষে ধর্ম, ভগবান, ঋষি এরা যারা ছিলেন তাদের যেমন স্বাভাবিক কতগুলো নামের ব্যাপার থাকে, আবার কিছু অস্বাভাবিক লাগে যখন ধরা যাক ধর্ম, মহাভারতের মধ্যে তাকে যুধিষ্ঠিরের সঙ্গে সঙ্গে যেতে দেখছি মহাপ্রস্থানের পথে, সেই যে কুকুর সে নাকি ধর্ম। সেই যক্ষ দেখা দিল উদ্যোগ পর্বে, 5টা প্রশ্ন করলেন কিংবা আরো 10টা 20টা প্রশ্ন করলেন যুধিষ্ঠিরকে, বলেন আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল খাবে না। সেই যক্ষ তাকে অনেকেই কিন্তু বক হিসেবে, একটা বক পাখির মতো তার চেহারা এরকম একটা বলছেন। অদ্ভুত লাগছে এটা আমার কাছে, এবং তার চেয়েও বেশি অদ্ভুত লাগে যখন বেদ এবং উপনিষদের মধ্যে প্রবেশ করি, তখন যেসব নাম পাওয়া যায় বৈদিক ঋষি, কিংবা ঋষির একটা ঋষি কিংবা কারো নামে যে একটা বৈদিক ভাবনার শাখা চলছে, কিংবা একটা উপনিষদের নাম, এগুলো ভাবলে অবাক লাগবে। এমনিতে দেখুন অদ্ভুত লাগে আমাদের, যে আমাদের যেটা মেয়েদের নাম হয় সেগুলো দেখবেন অনেক পাখির নাম আসে। ময়না, শাড়ি, মানে শাড়ি, সুখসারি শাড়ি, এরকম ধরনের আহ, নাম কিন্তু মেয়েদের মধ্যে কিন্তু অনেক আছে। কিন্তু পুরুষ মানুষের নাম পাখি দিয়ে খুব একটা হয় বলে আমার ধারণা হয় না, আর পশু দিয়েও যে খুব একটা হয় তা তো নয়। বিশেষ করে মানে নিকৃষ্ট পশু, তথাকথিতভাবে নিকৃষ্ট, মানে যাদের বলা হয় আর কি, তাদের শুয়োর এরকম ধরনের নাম আমাদের তো হয় না। অথচ ভগবত অবতারের মধ্যে দেখুন, মিন একটা মৎস্য আর কি, সে অবতারের মধ্যে এসছে। কুর্ম, কচ্ছপ অবতারের মধ্যে এসছে। বরাহ অবতারের মধ্যে এসছে। এগুলো কিন্তু দেখার মতো, এগুলো কিন্তু কেন কি, এগুলো হয়তো পরে সামান্যতম ব্যাখ্যা করতে পারবো, কিন্তু পুরো ব্যাখ্যা যে করতে পারবো তা না, এবং প্রকৃতি প্রত্যয়গতভাবে অর্থ যে করতে পারবো তা নয়। কাজে সেখানে ইন্ট্রিগিং ছাড়া আর কি লাগতে পারে? আমাদের একটা মানে জন্তু জানোয়ারের নাম যে কত স্বাভাবিক হয়ে গেছে, মানে তাদের প্রতি কোনো বিরূপ হওয়ারও কোনো কারণ নেই, কোনো আশ্চর্য হওয়ারও কোনো কারণ নেই। এই যে ব্যাপারটা, সেটা ইন্ট্রিগিং নয়। আজকে হলো, আজকে যদি কারো নাম শুয়োর হয়, কারো নাম খচ্চর হয়, তাহলে কেমন লাগবে? এরকম তো হয় না। অথচ আপনি একটা দেখুন, উপনিষদের নাম দেখুন, একটা বিখ্যাত উপনিষদ যার মধ্যে ফিলসফিক্যাল সাংখ্য দর্শনের ভাবনা থেকে আরম্ভ করে বেদান্ত দর্শন, মানে তার খনি সেটাকে বলা যায়, সেই শ্বেতাশ্বতর উপনিষদ। শ্বেতাশ্বতর মানে কি? অশ্বতর মানে কিন্তু খচ্চর, মিউল, অর্থাৎ অশ্ব এবং গাধার মিলনে যে ধরনের একটা পশু তৈরি হয়, খচ্চর। তাহলে অশ্ব
তর সংস্কৃতে অশ্বতর মানে হচ্ছে খচ্চর, শ্বেত অশ্বতর অর্থাৎ সাদা খচ্চর। এই নামটা কি কোনো আমাদের মানুষের থাকবে? অথচ তেমন কোনো ঋষির নামও আমরা খচ্চর দিয়ে পাই না, অশ্বতর বলে পাইনি। আবার তাই বা কি করে বলি যে ঋষিদের নাম এরকম কখনো হয় না? তাও তো নয়। অনেক নাম আছে, সেই রকম আমি সেই নামগুলোর একটা একটা পরিচয় আমার দিতে ইচ্ছে করে আপনাদের কাছে। আপনাদের এই প্রায়োরিটিটা বোঝা উচিত যে আমরা কিভাবে জিনিসটাকে বুঝব। তার মানে ঋষিদের নাম একটা জানোয়ারের নামে হচ্ছে, তার মানে সেই দিকে কারো নজর নেই। তার মানে কোনো ইম্পর্টেন্সটা কিন্তু অন্য জায়গায়। ইম্পর্টেন্স নাম মানে হচ্ছে পশু পাখি কিংবা ইত্যাদিকে আমরা মনুষ্য সংজ্ঞার থেকে কিন্তু আলাদা করছি না, অর্থাৎ তারা সমান সম্মানে আছেন। কোনো বিদ্রুপ করেও বলা হচ্ছে না, কোনো ঠাট্টা করেও বলা হচ্ছে না। দু এক জায়গায় এরকম টিকাকারেরা বলেছেন যেটা ঠাট্টা করে পরিহাস করে বলা হচ্ছে, তা নয়। কারণ ঠাট্টা করে যদি বলা হতো একটা জায়গায় ওরকম বলা হয়েছে, অন্য জায়গায় তো নয়। সেগুলো প্রমাণ করা যায়। বৈদিক সাহিত্যের মধ্যে আপনি যেরকম উপনিষদের মধ্যেই দেখছেন একটা শ্বেতাশ্বতর উপনিষদ কিংবা মান্ডুক্য উপনিষদ। মন্ডুক মানে হচ্ছে ব্যাং। মন্ডুক থেকে কখনো করা হয়েছে মান্ডুক্য, কখনো করা হচ্ছে মান্ডকেয়, এরকম শব্দ ব্যবহার করা হচ্ছে। এবং আরো অবাক হয়েছিলাম যে আরো প্রাচীনকালে বেদের যত শাখা, মানে বেদ তো যেরমভাবে আছে সেগুলো তো চেঞ্জ হয় না, কিন্তু সেই বেদের পাঠের ক্ষেত্রে, অর্থাৎ কিভাবে বেদ পাঠ করছে, সেখানে কিন্তু কিছু কিছু শাখা আছে এবং সেই শাখাগুলো অদ্ভুত অদ্ভুত নাম আছে। বিশেষ করে বেদ পাঠ শুধু নয়, বেদ পাঠের ডিফারেন্স শুধু নয়, মিনিমাম অবশ্য সেগুলো, তার থেকেও বেশি হচ্ছে যে কোন যজ্ঞে কোন মন্ত্র প্রয়োগ হবে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই শাখা যারা আছেন তাদের মধ্যে ডিফারেন্স আছে। এখন বেদ শাখা অনেক ছিল, সেটা পতঞ্জলি উল্লেখ করেছেন যে এত শাখা ছিল, এত শাখা ছিল, এখন আর নেই। পতঞ্জলি বলেছেন, মানে ১৫০ খ্রিস্টাব্দে পতঞ্জলি বলছেন। এবং শাখা এবং উপশাখা অনেকগুলি আছে, এবং সেই সব শাখাদের যে সমস্ত নাম, সেগুলো কিন্তু কখনো কখনো মানে গাছ গাছালি থেকে আরম্ভ করে পশুর নাম আছে। এটা এটা প্রাণী জগৎ থেকে যে এইভাবে পাওয়া একটা নামগুলো, যেমন ধরা যাক ঐতরেয় ব্রাহ্মণ। আচ্ছা চিন্তা করুন, ঐতরেয় ব্রাহ্মণ এটা অত্যন্ত নাম করা একটা ব্রাহ্মণ গ্রন্থ, যেখানে অশ্বমেধ থেকে আরম্ভ করে বিভিন্ন যজ্ঞের বর্ণনা আছে এবং বহু ব্যাপারেই ইতিহাসের দিক নির্দেশ করে, বিশেষ করছে স্টেট ফরমেশনের ব্যাপারে বিশাল দিক নির্দেশ করে। সেই যে ঐতরেয় নামটা কিরকম একটা খেয়াল করে দেখুন, সংস্কৃতে ইতরা, ইতরা মানে কিন্তু খুব সাধারণ মহিলা নয়। মহিলা মানে খানিকটা তার প্রস্টিটিউশনের যোগ থাকে, তাদেরই বলা হয়েছে ইতরা। ইতরা, সেই ইতরার ছেলে যদি কেউ হয় তিনি ঐতরেয়। তাহলে কি এগুলো কি কোনো ঘৃণ্য পদার্থ হলো? তা তো হলো না। তার নামে একটা ঐতরেয় ব্রাহ্মণ। আমি এই ইন্ট্রিগিং কথাগুলো বলার চেষ্টা করছি এই জন্যে যে তারা কিন্তু কাউকেই ঘৃণা করতেন না এইভাবে, যা আজকের দিনেও আমরা করি। তারা কিন্তু করতেন না। কারণ কোথা থেকে কি ধরনের জ্ঞান উৎপত্তি হতে পারে, এই ভাবনা থেকেই হয়তো তারা এই ধরনের নাম করেছেন।
আর একটা ব্যাপার ওই ঐতরেয় ব্রাহ্মণেই আছে, যে সেটা কেন আছে, যে জায়গাটায় আছে, যে সেখানে লেখা আছে যে সাকল, ইনফ্যাক্ট সাকল থেকে সাকল্য এসেছে। সাকলের নাম আমরা তাল বসয়াকার কল, তার কথা আমরা, তার নামে যে সমস্ত ভাবনা, অনেক অনেক উন্নততর ভাবনা সাকলের নামে গঠে হয়েছে। বেদের একটা শাখার নাম সাকল শাখা। এই যে সাকল শাখা, কি অদ্ভুত ব্যাপার! এটা মানে আমরা জানি না, আমাদের কোনো ডিকশনারিতে পাওয়াই যাবে না। মানে আপনি সাধারণ সংস্কৃত ডিকশনারি বলুন, যা যা আছে সেখানে পাওয়াই যাবে না। কিন্তু স্বয়ং ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে এই সাকলের একটা অর্থ দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে যে সাকল হলো এক ধরনের সাপ কিংবা সাপের মতো কিছু, যার পুরনো নাম সাকল। অর্থাৎ সেই নামের যে এই অর্থটা, এটা ঐতরেয় ব্রাহ্মণের পরে আর কেউ কিন্তু জানেও না। সাকল শাখা, অথচ সাকল কিভাবে আমাদের ঐতরেয় ব্রাহ্মণ বলছেন, এবং সেখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে। বলছেন পরোক্ষ প্রিয়া ইব দেবা। এই কথাটা আমি আগেও আপনাদের কোথাও কোথাও বলেছি। পরোক্ষ প্রিয়া দেবা, দেবতারা খুব সোজাসুজি নাম পছন্দ করেন না। ইন্দ্রকে যখন বৈদের মধ্যে বারংবার তাকে বৃষের সমান বলা হচ্ছে, বৃষ বলা হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে। বৃষ মানে হচ্ছে ষাঁড়, ঋষভ মানে ষাঁড়। অথচ দেখুন ঋষভ দেব একটা অবতার হিসেবে চিহ্নিত ভাগবত পুরাণে, ঋষভ মানে কিন্তু ষাঁড়। আর আরো আশ্চর্য ব্যাপার, যে এই যে কথাগুলো বলছি পুরুষদের মধ্যে বলা হচ্ছে যে পুং নাম যেগুলো, তার মধ্যে এই সব পশুদের নাম বলা হচ্ছে সিংহ, শার্দুল, নাগাদ্যা, পুংসী শ্রেষ্ঠার্থ বাচকা। কোন পুরুষকে যদি বলা হয় পুরুষ সিংহ, তাহলে কিন্তু তার শ্রেষ্ঠত্ব সূচনা করে। পুরুষ ব্যাঘ্র, এ বহুবার আমাদের সিংহাদ্যা বলেছেন, আদি, সিংহাদি, তার মানে ব্যাঘ্রও তার মধ্যে পড়ে। সেখানে মহাভারতের মধ্যে কতবার যে অর্জুন কিংবা ভীষ্ম কিংবা আরো অন্যান্য মহাবীরদের পুরুষ ব্যাঘ্র, পুরুষ সিংহ বলা হয়েছে। পুরুষর সভ, পুরুষ প্লাস ঋষভ অর্থাৎ ষাঁড় বলা হচ্ছে। এবং পরবর্তীকালে একটা শ্লোক তৈরি হয়েছে দেবাবৃতি বড় শ্রেষ্ঠে ইত্যাদি শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে সিংহ, শার্দুল মানে বাঘ, নাগাদ্যা, এই আদি বলার সঙ্গে সঙ্গে, নাগ মানে হাতি, আদি বলার সঙ্গে সঙ্গে এই আদিটা কিন্তু সিংহাদি, শার্দুল আদি এবং নাগাদি, এইটা বুঝতে হবে। এই আদিটা সবার সঙ্গেই লাগবে, দ্বন্দ্ব সমাসে এরকম হয়। তাহলে এই যে সিংহাদি নাম, সিংহের অন্য নাম, অন্য পর্যায়বাচক শব্দ হতে পারে, ব্যাঘ্রের অন্য পর্যায়বাচক শব্দ হতে পারে, শার্দুল। একটা শ্লোক, একটা আমাদের ছন্দই আছে, তার নাম হচ্ছে শার্দুল বিক্রীড়িতম। কেন বলছেন এরকম শার্দুল বিক্রীড়িতম? এই যে শার্দুল বিক্রীড়িত ছন্দ, বিক্রীড়িত মানে যেন ক্রীড়িত মানে নাচছে, যেন ক্রীড়া করছে, যেন যেন ব্যাঘ্রের ক্রীড়ার মতো সেই ছন্দের গতি, কিংবা সেই ছন্দের যে একটা এমন একটা ছন্দ যার যার যে যেভাবে তার ওঠানামাটা চলে, সেটা একটা বাঘের খেলার মতো। এইভাবে শার্দুল বিক্রীড়িত ছন্দ তৈরি হলো। আমার ঠিক এখনই কোনটাই শার্দুল বিক্রীড়িত ছন্দ পড়বে সেটা বলতে গেলে আমাকে একটু আবার মেপে ঝুঁকে বলতে হবে। হ্যাঁ, মানে কে অঙ্গমূর্ধ্নি স্থিতাতে সুরেশী শশীকলা, আমার ধারণা হচ্ছে এটা শার্দুল বিক্রীড়িত, মুদ্রা রাক্ষসের প্রথম আরম্ভ।
কেয়ম স্থিতাতি শিরসি শশিকলা কিংনু নামই তদস্যা নাম নৈবাস্যাস্তদেতৎ পরিচিতমপি তে বিস্মৃতং কস্য হেতো নারীং পৃচ্ছামি নেন্দুম কথয়ত বিজয়া ন প্রমাণং যদিন্দোর দেব্যা নিহ্নোতুমিচ্ছরিত সুরসরিতম সাঠমব্যাত বিভোর্ব। এই শ্লোকের মধ্যে যে ফোর্স আছে, এই ফোর্সটা ওই বাঘের খেলার মতো। নিশ্চয়ই তা না হলে এইরকম একটা ছন্দের নাম হবে কেন? আমার কথা হচ্ছে যে এই জায়গাতে ঐতরেয় ব্রাহ্মণ যে বললেন যে পরোক্ষ প্রিয়া দেবা, দেবতারা পরোক্ষ নাম পছন্দ করেন। আজকে কৃষ্ণ কৃষ্ণ ঠিক আছে, তার জন্য আপনি মন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিন্তু যাকে যখন ডাকবেন সেই ডাকার মধ্যে যখন তাকে আপনি বংশী বাজাইয়া বলছেন কিংবা মুরলীধর বলছেন, এই যে পরোক্ষ নাম একটা, যিনি মুরলী ধারণ করে আছেন, কিংবা বিনা পানিতে যাহার পীত অম্বর যাহার, এই যে পরোক্ষ নামগুলো দেবতাদের নাকি এটা প্রিয়, পরোক্ষ প্রিয়া দেবা। ফলত এইখানে সাকলের কথা উল্লেখ করছে। সাকল যে একটা সাপের মতো বস্তু, সেটা ঐতরেয় ব্রাহ্মণ না বলে দিলে, তাও পরিষ্কার করে বলেনি। বলেছেন অহেরিব সর্পণম সাকলস্য। অহেরিব সর্পণম, সর্পণম মানে কুটিল গতি, শ্রীপ ধাতু মানে কুটিল গতি। অহেরিব সর্পণম, অহি মানে সাপ, সাপের মতো সর্পণম কুটিল গতি সাকলস্য, অর্থাৎ সাকলের গতি এইরকম। অথচ সেই সাপের নামে বেদের একটা শাখা তৈরি হয়ে গেল, সাকল শাখা। সৌনক এর মূল তো শুনক, তার মানে কুকুর। তার মানে কুকুরের নামে একটা 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 নাম, তার একটা প্রপার নেম। এবং অবাক হয়ে যাবেন শুনলে তার নামে বৈদিক গ্রন্থ, বৈদিক প্রাতিসাক্ষ্য, সৌনকের প্রাতিসাক্ষ্য আছে। হ্যাঁ, এরকম আরো যে শাখাগুলো, সেগুলো বাসকল শাখা। বাসকল মানে কি আমরা কিন্তু জানি না, কেউ বলতে পারেননি। আশ্বলায়নটা বুঝি। দেখুন, আশ্বলায়ন তো অবধারিত ভাবে অশ্বের শক্তি সম্পন্ন। অশ্বল, অশ্বল মানে যার মধ্যে অশ্বের শক্তি আছে। ল এবং রয়ের অভেদ হয়, এ কথা আমি বহুবার বলেছি। হ্যাঁ, যেমন শ্রীমান এটা যেমন আমরা বলি, সেমনি আমরা শ্রীল এ কথাটাও বলি। ল আছে অর্থে, শ্রী সৌন্দর্য যার মধ্যে আছে, শ্রীল। তাহলে অশ্বল যার মধ্যে অশ্বের শক্তি আছে। অবাক লাগবে শুনলে যে বৃহদারণ্যক উপনিষদের মধ্যে যেখানে যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করা হচ্ছে, সেই বিখ্যাত জনকের সভা, যেখানে বলা হচ্ছে যে এই পরিমাণ গরুরা আছে, তখনকার দিনে একমাত্র গরুই ধনসম্পদের মধ্যে ছিল। বলা হচ্ছে তাদের সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে শিং। হ্যাঁ, সেই রকম গরু আছে, তোমাদের মধ্যে যে ব্রহ্মিষ্ঠ, সে নিয়ে যাও এই গরুগুলো। যাজ্ঞবল্ক্য শিষ্য সোমশ্রবাকে বললেন, নিয়ে যাও গরুগুলোকে, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠল ব্রাহ্মণদের মধ্যে, তুমিই কি ব্রহ্মিষ্ঠ বলে নিজেকে বলে মনে হচ্ছে? এই যে উঠল প্রশ্ন, তারপরে তিনি ব্রহ্মিষ্ঠ কিনা, অর্থাৎ সর্বাপেক্ষা ব্রহ্মবিত্তম ব্যক্তি কিনা, এই প্রশ্ন উঠানোর জন্য ঋষিরা কথা বলতে আরম্ভ করলেন। সেই ঋষিদের মধ্যে প্রথম যিনি কথা বললেন, তিনি কে? তিনি হচ্ছেন অথ হোতা অশ্বল বভূব। সেখানে হোতা অশ্বল, অর্থাৎ অশ্বের শক্তি যার মধ্যে আছে, সেই অশ্বল সেখানে ছিলেন। এই যে কথা বলতে আরম্ভ করলেন, হোতা অশ্বল কথা বলতে আরম্ভ করলেন,
এবং অবাক লাগবে শুনলে যে একটা সময় যাজ্ঞবল্ক্য যখন উত্তর দিয়ে দিলেন তখন বললেন তত হোতা অশ্বল উপরাম, আর তিনি কোনো কথা বললেন না। এই যে অশ্বল, ঠিক একইভাবে বৃষল শব্দটাও আছে, বেদের মধ্যে তো আছেই ভর্তি। এবং বৃষল মানে কিন্তু যার অতিরিক্ত শুক্র ধারণ করার ক্ষমতা আছে এবং যে অতিরিক্ত শুক্র বর্ষণ করতে পারে, এবং সেখানে বৃষ হচ্ছে একমাত্র ব্যক্তি, একমাত্র পশু যার কথা এই অর্থেই বিখ্যাত যে অসম্ভব পরিমাণ সে শুক্রক্ষরণ করতে পারে। তার মানে তার শক্তির তেজ কতটা থাকলে পরে সে বেশি শুক্রমানও কিন্তু একটা সময় বলা হয় যে যিনি শুক্রল তিনি হচ্ছেন শক্তিমান, যিনি ধারণ করতে পারেন সেটা তিনি শক্তিমান। এবং বর্ষণকারী এই অর্থে বৃষ যেরকম বৃষ্টি বর্ষণকারী, বৃষ্টির সঙ্গেই কিন্তু তুলনা করা হচ্ছে এই বৃষের, সেই রকম শুক্র বর্ষণ করতে পারে। এবং ইন্দ্রকে বারবার বৃষ বলা হচ্ছে। আপনাকে বলেছিলাম না যে অবাক হবেন শুনলে যে মহাভারতের মধ্যে যেখানে বিষ্ণু সহস্র নামের প্রশ্ন আসছে সেইখানে একটা অদ্ভুত কথা বলা হচ্ছে মহাভারতের মোক্ষ ধর্ম পর্ব মানে শান্তি পর্বের একটা অন্যতম ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মোক্ষ ধর্ম পর্ব, যেখান থেকে মোক্ষের কথা বলা হচ্ছে। সেখানে তার নিজের মুখ দিয়ে বেরোচ্ছে, ঈশ্বর প্রতিম তার নিজের মুখ দিয়ে বেরোচ্ছে, বৃষহি ভগবান ধর্ম, ধর্মের নাম হচ্ছে বৃষ। আমি অনেকবার এই কথাটা বলেছি যে আমরা তো বৃষকে ষাঁড় ভেবে শিবের বাহন বৃষ এই কথাটা বলেছি বারংবার, এবং সেটাকে একেবারে আক্ষরিক অর্থে বৃষ ধরে নিয়েই পরবর্তীকালে বুড়া গরু, এরকম শিবের বর্ণনা আছে সমস্ত মঙ্গল কাব্যের মধ্যে, যে বুড়া গরু তার স্কন্ধে চেপে আসছেন তিনি, তার দন্ত লড়বড়ি, দাঁতও নড়ছে, এরকম একটা বৃদ্ধ শিবের ভাবনা করা হয়েছে। এবং বৃষটাকেও বৃদ্ধ বানিয়ে দেওয়া হয়েছে শিবকে বেশি বৃদ্ধ বানানোর জন্য। ঠিক মধ্যযুগীয় কায়দায় বেশি বয়সী লোকেরা যেহেতু বিয়ে করত, অতএব অল্প বয়সী মেয়ে বিয়ে করত, সেইটার সঙ্গে তুলনা করে শিবকে একেবারে পুরোপুরি বাঙালি মধ্যবিত্তের তৎকালীন দিনের যে গৃহস্থ বাঙালি অলস এবং এই ভুড়িওয়ালা একদম একটা মহাদেবের চিন্তা ভাবনা কিন্তু করা হয়েছে। সেখানে তিনি বৃষবাহন, এবং বারংবার এরকমও করা হয়েছে, এমনকি পুরাণের মধ্যেও বৃষবাহনকে দেখে পার্বতীর যিনি মা, যিনি বিয়ে দিয়েছেন পার্বতী, বিয়ে দিতে বসেছেন পার্বতীর সঙ্গে, তিনি বিরক্ত হয়ে গেছেন একেবারে যে বৃষবাহন। অন্য কত সমস্ত বরযাত্রী দেখছি যাদের কেউ গরুর বাহন, ইন্দ্র আসছেন ঐরাবত হস্তিতে চেপে কিংবা উচ্চৈশ্রবা ঘোড়ায় চেপে, বিভিন্ন লোক বিভিন্ন দেবতারা বিভিন্ন সুন্দর সুন্দর বাহনে করে আসছেন, আর ইনি বৃষবাহন। তার মানে আক্ষরিক অর্থটা কাজে লাগিয়ে তাকে হাস্যাস্পদ করে দেওয়ার মধ্যে যে মাধুর্য তৈরি হয়েছে সেটা আমাদের কাব্যিক জায়গায় প্রকারে খুব কাজে লেগেছে বটে। কিন্তু বৃষবাহন মানে জ্ঞানবাহন, ধর্মবাহন। কেননা এই মহাভারতের মধ্যে বলা হচ্ছে বৃষহি ভগবান ধর্ম, খ্যাত লোকেশু ভারত। একটা জিনিস খেয়াল করুন, বৃষ যে ধর্মের স্বরূপ এ কথাটা মহাভারতকার বলছেন, অর্থাৎ কিনা স্বয়ং ভগবানের মুখ দিয়ে বেরোচ্ছে যে এটা সকলেই জানে যে বৃষ হচ্ছে ভগবান ধর্ম, স্বয়ং ধর্ম তিনি। ধর্ম মানে প্রিন্সিপল, ধর্ম মানে জুরিসপ্রুডেন্স, ধর্ম মানে আইন, নট রিলিজিয়ান। আমাদের দেশে ধর্ম বলতে রিলিজিয়ানকে খুব কম সময়েই বলা হয়েছে। মানে যত
কম সময় বলা যায় সেই রকম সময়, তাও খুব পরবর্তী কালগুলোতে। না হলে ধর্ম ডিসিপ্লিন, ধর্ম অবধারিতভাবে, ধর্ম মানে জুরিসপ্রুডেন্স, ধর্ম মানে কি বলবো, মানে এক ধরনের ইনস্ট্রাকশন, কিংবা এইরকম ধরনের অনেকগুলি অর্থেই কিন্তু ধর্মের ব্যবহার হয়েছে। বিশেষ করে ন্যায়, নীতি, এই অর্থেও ধর্মের ব্যবহার হয়েছে। এই টোটালিটি অফ হিউম্যান প্রিন্সিপল যাকে বলি আমরা, তাকে ধর্ম বলা হয়। এবং বৃষ হি ভগবান ধর্ম, বৃষ হচ্ছে সেই ভগবান ধর্ম। এবং মহাভারতে বলা হচ্ছে যে এটা আজকের কথা নয়। নিঘণ্টুক পদাখ্যানে বিদ্ধিমাং বৃষমুত্তমম। নিঘণ্টুক পদাখ্যান, নিঘণ্টু হলো যাস্কের লেখা, যিনি 5th-6th সেঞ্চুরিতে, মানে খ্রিস্টপূর্বাব্দে, তিনি তার বিখ্যাত বৈদিক কোষ লিখছেন যার নাম নিঘণ্টু। আরো একটুখানি পরিষ্কার করলে পরে নিরুক্ত, অর্থাৎ শব্দের নির্বাচন, মানে আপনার শব্দের যে অর্থাৎ একেবারে প্রকৃতি প্রত্যয়গতভাবে ধাতু থেকে যেভাবে অর্থ হয় তার, সেটাকে বলে নিরুক্ত। এবারে আর একটা কথা বলছে যে নৈঘণ্টুক কিংবা নিঘণ্টুকার যাস্ক, তিনি বৃষ বলেছেন ধর্মকে। আর কি বলেছেন? কপির বরাহ শ্রেষ্ঠশ্চ, কপির বরাহ শ্রেষ্ঠশ্চ, এই শব্দটার মানেটা একটা অদ্ভুত ব্যাপার। বলছেন যে শ্রেষ্ঠ বরাহকে কপি বলা হয়। কপি মানে কিন্তু বানর, আমরা সাধারণভাবে জানি কপি মানে বানর। কপির বরাহ শ্রেষ্ঠশ্চ ধর্মশ্চ বৃষ উচ্যতে, ধর্মকে বলা হয় বৃষ, আর শ্রেষ্ঠ কপি বলতে বরাহ বোঝায়। হ্যাঁ, তাহলে এই যে বরাহ, এই যে দুটো নাম, কপির বরাহ শ্রেষ্ঠশ্চ, খেয়াল করে দেখুন যে শ্রেষ্ঠ বরাহকে কপি বলা হচ্ছে, তাহলে কি কপি যাকে বানর বলি তারা শ্রেষ্ঠ বরাহের স্বরূপ? না, এরকম ভাবে ভাবার দরকার নেই। কিন্তু বক্তব্য হচ্ছে শ্রেষ্ঠ বরাহকে কপি বলি এবং বৃষকে যেহেতু ধর্ম বলি, ভগবান বলছেন তার জন্য আমার এক নাম বৃষাকপি। বৃষাকপি তার মানে দুটো পশুর নামে যুগল পশুকে একত্রিত করে তাকে বৃষাকপি বলে ডাকা হচ্ছে। এবং আশ্চর্য লাগবে শুনলে যে বেদের মধ্যে, ঋগ্বেদের মধ্যে বৃষাকপি বলে একজনকে পাচ্ছি আমরা, যিনি ইন্দ্রের বন্ধু। তার জন্যে আবার ইন্দ্রের একজন অত্যন্ত ঘনিষ্ঠ রমণী আর কি, তিনি বেশ ভালো রান্না বান্না করছেন, মোষ্ট রান্না করছেন তার জন্যে, সেই বৃষাকপির জন্যে। তাহলে এই যে বৃষাকপি, যিনি আগে ইন্দ্র বলেই পরিচিত ছিলেন, সেই নামটা চেপে গেল কিন্তু আলটিমেটলি ভগবান বিষ্ণুর ওপরেও। তিনি শ্রেষ্ঠ বরাহকে কপি বলা হয় এবং ধর্মকে যেহেতু বৃষ বলা হয়, তস্মাদ বৃষাপ কবিং প্রাহ কশ্যপমাং প্রজাপতি, সেই জন্যে কশ্যপ প্রজাপতি আমাকে বৃষাকপি বলে ডেকেছেন। আর আরো দুটো তিনটে নাম ভগবানের নামের মধ্যে পড়ছে। একটা নাম হচ্ছে শিপিবিষ্ট। অবাক লাগবে শুনলে, শিপিবিষ্টর অর্থ করছেন, শিপিবিষ্টর অর্থ করছেন স্বয়ং মহাভারত। হ্যাঁ, এবং সেখানে শিপিবিষ্টেতি চাক্ষায়াং হীনরোমাচ জৌহবৎ তেনাবিষ্টম চ যৎ কিঞ্চিত শিপিবিষ্টেতি চ স্মৃত। যাস্ক, আবারও যাস্কের কথা আসছে,
যাস্কো মাম ঋষিরব্যগ্র অনেক যজ্ঞেষু, অর্থাৎ এই ঋষি, অব্যগ্র ঋষি, তিনি অনেক যজ্ঞেষু গীতবান। যজ্ঞ নামের মধ্যে, বিষ্ণুর নামের মধ্যে কিন্তু তাকে ডেকেছেন, এমনকি বৃষাকপিও কিন্তু বিষ্ণুর নামের মধ্যে পড়ে। কেননা এটা আমরা দেখেছি যে শিপিবিষ্ট মানে কি, বলছেন একটা লাইন আছে মহাভারতে, শিপিবিষ্টায় বিষ্ণবে, অর্থাৎ বিষ্ণু তিনি শিপিবিষ্ট। কি মানে তার? শিপিবিষ্ট মানে স্মিত্র, অর্থাৎ যদি চিত্র মানে হচ্ছে ওই যে লেপ্রসি যাকে বলি আমরা, মানে লেপার যাকে বলি আমরা, অর্থাৎ কুষ্ঠরোগ যার হয়েছে তাকে বলে শিপিবিষ্ট। কুষ্ঠরোগ যার হয়েছে তাকে বলে শিপিবিষ্ট। আর কি বলছেন যে পশুর মধ্যে তিনি যজ্ঞরূপে প্রবিষ্ট, অর্থাৎ বলা হচ্ছে যে শিপি যদি কোনো একটা পশু হয় তার মধ্যে যজ্ঞরূপে প্রবিষ্ট হয়েছেন তিনি, সেই বিষ্ণু তাকে শ্রীধর স্বামী অর্থ করছেন ভাগবত পুরাণের মধ্যে, তিনি শিপিবিষ্টায় বিষ্ণবে। তাহলে এই যে শিপিবিষ্ট, অর্থাৎ তাকে আরো পরিষ্কার করে বলছেন, লেপার বলছেন না এখানে, মহাভারতকার বলছেন শিপিবিষ্টিত চাক্ষায়াম হীনরোমা চ যো ভবৎ তেনাবিষ্টন্ত যৎকিঞ্চিত শিপিবিষ্টেতি চ স্মৃত। তেন আবিষ্টম মানে প্রবেশ করেছেন, তার মানে শিপি মানেটা দাঁড়াচ্ছে হীনরোমা, যাকে ওরা লেপ্রসি বলছেন, অর্থাৎ শিত্র তালব্য শয়বয় হস্যইকার তয়র ফলা, স্মিত্র মানে কুষ্ঠরোগ। তাহলে সেখানে হীনরোমা এই কথাটা ব্যবহার করছেন বলেই ওরা কিন্তু কুষ্ঠের নামটা নিয়ে আসছেন। বলছেন লোম থাকে না গায়ে, এইটা এমন একটা জঘন্য নাম, তাই না? তার মধ্যে প্রবেশ করেছেন, তাকে যজ্ঞের নাম দেওয়া হচ্ছে, তে না আবিষ্টন্তি যৎকিঞ্চিত শিল্পবৃষ্টি সংস্মৃত। এটা বলার ফলেই মহাভারত বলছে না, এই মহাভারতেই এই নামটা করা হচ্ছে না, আরো অনেক পুরনো কালে ইয়াস্কো মাম ঋষিরব্যগ্র অনেক যজ্ঞেষু গীতবান, অর্থাৎ অনেক যজ্ঞের মধ্যে আমার শিপিবিষ্ট বলে তাকে ডেকেছেন, ভগবান বিষ্ণুকে ডেকেছেন তিনি। বলছেন এই শিপিবিষ্ট নামে ডেকেছেন বলেই কিন্তু কিরকম নাম আমার সেটা, গুহ্য নাম ধরোই অহম, আমি এই গূঢ় নামটা ধারণ করেছি। গূঢ় নাম, তার মানে এই নামটাতে বিষ্ণু হতে পারে না, অথচ আমি সেই নাম ধারণ করেছি, এই এই গূঢ় নাম আমি ধারণ করেছি, সেই নাম কীর্তন করেছেন অনেক যজ্ঞেষু যাস্ক। সেই জন্যে তার কি অবস্থা, স্তুত্বা মাং শিবিবিষ্টেতি যাস্ক ঋষির উদারধি, এই উদারধি যাস্ক, উদার ধি মানে উদার বুদ্ধি, বিশাল বুদ্ধি যাস্ক, তিনি শিপিবিষ্টের নাম করে করেই কিন্তু মৎপ্রসাদাত অঘো নষ্টম, অঘ মানে পাপ নষ্ট হয়ে গেছে বলেই তিনি নিরুক্তের মতো ওরকম একটা গ্রন্থ লিখতে পেরেছেন। এটা মহাভারতকার বলছেন যে শিপিবিষ্ট নামে আমাকে ডেকেছেন, অথচ শিপিবিষ্ট নামটা কিরকম নাম, এটা এই নামটা তো খুব ভালো নামের মধ্যে পড়ে না। বৃষাকপি যেমন ভালো নামের মধ্যে পড়ে না, শিপিবিষ্টও ভালো নামের মধ্যে পড়ে না। টিকাকারেরা যারা যারা খুব বুদ্ধিমান ভাবে শব্দের অর্থ বিভিন্ন রকম ভাবে করতে পারে, তারা বলছেন হীন রোমা, অর্থাৎ হীন রোম নেই, তার মানে তার দেহটাকেই স্বীকার করা হচ্ছে না, লেপ্রসির দিক থেকে তার দেহটাকেই স্বীকার করা হচ্ছে না, ফলে তিনি অখণ্ড, তিনি ব্রহ্মস্বরূপ, এইরকম ভাবে তিনি আবিষ্ট হয়েছেন এই পৃথিবীর মধ্যে। এইটাকে বলে তার একটা অদ্ভুত শব্দ তৈরি করছেন টিকাকারেরা। কিন্তু আমরা মনে করি যেটা যেরকম আছে
সেটা সেরকম সোজা অর্থ ধরলে পরেই আমাদের সঠিক কাজ করা হবে। কেননা মহাভারতকার সেইভাবেই তার অর্থ ধরেছেন। এখানে ব্রহ্মটম্য বলে কোনো সুবিধে হবে না, বরঞ্চ আমরা বলতে চাই যে পরোক্ষ প্রিয়া দেবা, দেবতারা পরোক্ষ নাম পছন্দ করেন, যার জন্যে তিনি নিজেই বলছেন গুহ্য নাম ধরোহি অহম, আমি গুহ্য নাম অর্থাৎ একটা গূঢ় নাম ধারণ করেছি। সেই শিববিষ্ট নাম অনেক যজ্ঞের মধ্যে যাস্ক উচ্চারণ করেছেন বলেই তিনি নিরুক্তের মতো একটা গ্রন্থ লিখতে পেরেছেন। আমি যে জায়গাটায় ছিলাম, আমি বলতে চাইছিলাম যে কি ধরনের নাম আরও যে সমস্ত করা হয়েছে, যেরকম সীতাশ্বতর বললাম, যেরকম মান্ডুক্য বললাম, সেরকম অশ্বল বললাম, সেরকম বৃষল বললাম, এই ধরনের নামগুলো সমস্ত খেয়াল করে দেখুন। আবার একটা পাখির নাম, আপনি ধরুন কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় সংহিতা, তৈত্তিরীয় মানে তিত্তিরি পাখির নাম। এটা তো আমি আগে বলেছি যখন যাজ্ঞবল্ক্যের কথা বলেছিলাম, যে যাজ্ঞবল্ক্য তার গুরু বৈশম্পায়নের কাছ থেকে যে বিদ্যা লাভ করছিলেন, সেই বিদ্যা একটা তার সঙ্গে ঝগড়াঝাটি হয়। সেই ঝগড়ার কথা আমি উল্লেখ করেছি বৈশম্পায়ন এবং যাজ্ঞবল্ক্য নামে। আমি যে আগে একটা একটা এপিসোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে যাজ্ঞবল্ক্য যখন গুরুর বিদ্যাটা ফিরিয়ে দিচ্ছেন, গুরু বললেন যে তুমি আমার বিদ্যা ফিরিয়ে দিয়ে তবে যাও। তিনি বিদ্যা ফিরিয়ে দিলেন এবং সেটাকে বমি করে দিলেন, যাকে বলে। এবং সেই যে বমন, সেটা তো বিদ্যা, ফলে সেইটাকে গ্রহণ করলো আবার তিত্তিরি পক্ষীরা, তাকে বাঁচিয়ে রাখলো সেই বিদ্যাটাকে, যেটা উচ্চারণ করেছিলেন বৈশম্পায়ন। সেই বাঁচিয়ে রাখা যে বিদ্যাটা, সেটা ওই তিত্তিরি পক্ষীদের নামেই চালু হলো। এই যে অদ্ভুত ধরনের একটা নাম, তিত্তিরি পাখির নাম, এরকম আরো অনেক যে সব বৈদিক শাখা আছে, কৌথুমী শাখা, কি মানে তার বলতে পারবো না, কিন্তু পণ্ডিতজনেরা বলছেন যে যেমন সাকল নামটাও তো আমরা জানতাম না, তাহলে এই কুথুম কৌথুমী শাখা, কিংবা রান্না, একটা অদ্ভুত শাখার নাম আছে রান্নায়ন, রান্নায়নী শাখা, এরও করু বলছেন যে একটা শাখার নাম যদি ওই রকম পশুর নামে থাকে, তাহলে অন্য নামগুলো যে পশুর নামে নয় তা জানবো কি করে, তা বলতে পারি কি করে? পশু পাখি কিংবা গাছের নামে নয় তা জানবো কি করে? অথচ এর মানেই আমরা জানি না। যে জোর করে অর্থ করলে তো হবে না, রান্নায়নী থাকতে হবে কোথাও যে তার মানে এইরকম, আমরা কোথাও পাইনি এরকম। হ্যাঁ, ষাট্টমুগ্র এরকম একটা নাম, কাপৌলো, মহাকাপৌলো, লাঙ্গুলিক, লাঙ্গলিক, একটা উপনিষদের নাম আছে লাঙ্গল উপনিষদ, লাঙ্গুল উপনিষদ। আশ্চর্য লাগবে, অথচ এটা অনেক পরবর্তীকালের উপনিষদ, এবং ঘটনা হয় তার মধ্যে হনুমানের কথা আছে, উপনিষদ তৈরি করা হয়েছে সেটাকে। আমরা বুঝতে পারি এটা অনেক পরবর্তীকালের অর্বাচীন উপনিষদ, যা রামায়ণের অনেক পরে লেখা হয়েছে। কিন্তু শ্বেতাশ্বতর উপনিষদ তো তা নয়, বহু আগে, তাই না? এবং বেদ শাখাগুলো তো আরো আগে। সেই শাখাগুলোর মধ্যে এইরকম নাম, কাপৌলো, মহাকাপৌলো, এমনকি বিভিন্ন নামের যে সমস্ত জাতি আছে মহাভারতের মধ্যে, পারাবতীয় অর্থাৎ পারাবত জাতি। হ্যাঁ, আশ্চর্য লাগবে আরো, সম্পূর্ণ হরিবংশের মধ্যে কৃষ্ণের পূর্বজ যাদের নাম করা হচ্ছে, কৃষ্ণের পূর্বজ যে সমস্ত রাজাদের নাম করা হচ্ছে, তার যে বংশ, তার যে অষ্টাদশ কুল, তার মধ্যে একটা কুলের নাম সোজাসুজি কুকুর। এবং এর মধ্যে হরিবংশের মধ্যে কুকুর বংশ বর্ণনম বলে একটা চ্যাপ্টার, সেখানে কুকুর বংশ, তাই নামই কুকুর দিয়ে। তো এটা
এই যে জাতির একটা নাম কুকুর, কোন বন্য জাতি নন, তারা যদুবংশের লোক, সব তাদের নাম করা হচ্ছে কুকুর। আমাদের পণ্ডিতজনেরা এসব নাম দেখেছেন, বলছেন যে আমেরিকান ট্রাইবস, তাদের অনেকের নাম আছে উলফ, বিভার, এরকম ধরনের প্রচুর ধরনের নাম আছে যেগুলো পশু নাম সমস্ত। তাহলে এই পশু নামকে কখনো কিন্তু বিদ্রূপ করা হচ্ছে, তার মানে এতটাই পুরনো জায়গা থেকে এই নামগুলো তৈরি করা হয়েছে, যখন এগুলোর প্রতি কোনো উপহাস আসেনি, তারা একসঙ্গে বেড়ে উঠতেন বলি পশুদের এতটা সম্মান বলে আমরা মনে করি। তাহলে এই যে কৃষ্ণ যজুর্বেদের কথা বললাম, যেটা তৈত্তিরীয় শাখা, অর্থাৎ যেটা আমরা কি কৃষ্ণ যজুর্বেদের মানে ব্রাহ্মণ গ্রন্থ বলি, তৈত্তিরীয় ব্রাহ্মণ। আবার যাজ্ঞবল্ক্য নিজে সূর্যের তপস্যা করে যে ব্রাহ্মণটা তৈরি করলেন, তার নাম হচ্ছে বাজসেনী ব্রাহ্মণ। বাজসেনী, কৃষ্ণ যজুর্বেদীয় বাজসেনীয়, বাজসনী। এই যে বাজসনেই অবধারিত ওজ পাচ, এগুলো সমস্ত বাজ, এগুলো সমস্ত শক্তির অর্থে ব্যবহার হয়। এবং যার থেকে বাজর থেকে বাজি, গজ বাজি, বাজি মানে ঘোড়া, তার মানে একটা ঘোড়ার নামে আর একটা তিত্তিরি পক্ষীর নামে। চিন্তা করুন, যজুর্বেদের পুরো সংহিতাটা একটা তৈত্তিরীয় মানে তিত্তিরি পাখি, আর একটা বাজসনেই অর্থাৎ ঘোড়া। আমার কাছে এগুলো ভীষণভাবে ইন্ট্রিগিং। পৈপ্পলাদ সংহিতা, তোত্তায়ন, তোত্তায়ন মানে জানি না, এর থেকে তোতা এসছে কিনা কে জানে। তোত্তায়ন, পৈপ্পলাদ কথাটা বোঝা যায় যে পিপুল, পিপ্পল যাকে বলি, হ্যাঁ, দয়োরণ্য, এই যে সীতাশতর উপনিষদ বলছিলাম, যার মধ্যে সেই বিখ্যাত শ্লোক আছে, দ্বাস সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষম পরিশস্য জাতে। সাংখ্য দর্শনের মূল কথা এটা। হ্যাঁ, তয়োর এক পিপ্পলং স্বাদু অত্তি, তাদের একজন, একটা পাখি, সে পিপ্পলং স্বাদু অত্তি, সে পিপ্পল খাচ্ছে, আর একজন তাকে অভিচাকসী, তার একজন তাকে দেখছে। তার মানে সাক্ষী চৈতন্য স্বরূপ একজন, আর জীবাত্মা সে পিপ্পলং সাধু অত্তি, সংসার ধর্মে মত্ত হয়ে সাধু পিপ্পল খাচ্ছে। যাই হোক, পিপুল গাছ, তার নামে একটা বেদ শাখা। এরকম জন্তু জানোয়ারের সঙ্গে গাছগাছড়াও কিছু আছে। আমার মনে হয় যে আমি আর বোধহয় এটা নিয়ে বললে আপনারা বোর হবেন, আর কিছুই নয়। তো সেকালের রচনার মধ্যে এই যে জিনিসগুলো পাওয়া গেল, আমার কাছে এটা ইন্টারেস্টিং বলেই আমি কিন্তু আরও দু একটা এপিসোড ভবিষ্যতে শোনাবো। বিশেষ করে যার নামে আপনারা এত বিখ্যাত বংশ, শ্রাদ্ধ করতে গেলে, বিয়ে করতে গেলে কশ্যপ গোত্রস্য, কাশ্যপ গোত্রস্য, আবার কাশ্যপ বলে। এই কাশ্যপ যে বলে না, এটা জানেন না অনেকেই, যে কশ্যপ আসলে কচ্ছপ। তাহলে আমরা সব কচ্ছপের বংশধর বলে বসে আছি, কাশ্যপ বংশী যারা আছেন। হ্যাঁ, এই যে কাশ্যপ গোত্রস্য যত করবেন, সেই কশ্যপ সম্বন্ধে আমাকে দু কথা পরেরটায় বলতে হবে। তার সম্বন্ধে আমি একটু জানাবো আপনাদের।